অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন। বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করেছে জয় দিয়ে। শুভ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ যে অসাধারণ একটি বিশ্বকাপ মিশন শুরু করলো তা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশ টানা কয়েক ম্যাচ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে হার, এ নিয়ে বাংলাদেশ নানা সমালোচনার মুখে পড়েছিল। কিন্তু টাইগাররা যে সবসময় এভাবে থাকে না তার কিন্তু প্রমাণ দিয়েছে আজ। সবচেয়ে আজকে আমাদের যেটা দুঃখের বিষয়, যেটা কষ্টের বিষয়, সেটি হচ্ছে আমাদের ব্যাটিং লাইন। ব্যাটিং লাইন খুবই দুর্বল। আমাদের বোলিং লাইন তাদের কাজটি কিন্তু তারা করে দিচ্ছে। তাদের কিভাবে বল করতে হবে সে কাজটি তারা কিন্তু করে দিচ্ছে, কিন্তু আমাদের ব্যাটিং, আমাদের ওপেনিং জুটি, আমাদের যারা ওপেনিংয়ে খেলবে তাদেরকে আসলে ব্যর্থতায় একের পর এক। তবে কি এতে পরিবর্তন আসবে না? অবশ্যই আসবে। আমাদের সামনের ম্যাচগুলোতে আমাদের ওপেনিং জুটিগুলো আরো সুন্দর খেলবে। তবে আমাদের তাওহিদের হৃদয় যা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তা কিন্তু বলতে হবে। হাসারাঙ্গার বল তিনটি 6 মেরে সে অসাধারণ একটি দলের জয়ের লক্ষ্যে পৌঁছে দিল। দলকে এভাবে যে জয়ের লক্ষ্যে পৌঁছে দিচ্ছে তাওহিদ হৃদয়কে অভিনন্দন। আরও একজন আছে সাইলান কিলার মাহমুদুল্লাহ, যে সবসময় দলের জয়ের ভূমিকা রেখে থাকে। তাকে সবসময় আমাদের ক্রিকেট ভক্তদের মনে জায়গা। বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ারকে ভালোবাসে বাংলাদেশের ভক্তরা। তবে সবসময় নানা সমালোচনার মুখে পড়ে তারও কিছু কারণ আছে, যে বাংলাদেশ যে মাঝে মাঝে এমন খেলে আসলে হতাশ হয়ে যেতে হয় দর্শকদের। তবে বিশ্বকাপ মিশন শুরু করেছে অনেক সুন্দরভাবে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু সুপার 8-এর পথটা সুগম করলো বাংলাদেশ। পরের যে প্রতিপক্ষগুলো আছে তাদের পারফরমেন্স বা তাদের খেলা অবশ্যই বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে। তাই বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ছিল কিন্তু শ্রীলঙ্কা, আর তাদের সাথে জয়টা তুলে নিয়ে বাংলাদেশ সুপার 8-এ যাওয়ার পথটা একটু আগিয়ে তুল। সবশেষে আমি বলবো বাংলাদেশ প্লেয়ারদের অভিনন্দন। আর বাংলাদেশ এবার বিশ্বকাপে ভালো কিছু করুক, এটা বাংলাদেশের সকল দর্শকদের, সকল সমর্থকদের একটাই চাওয়া, ভালো কিছু করে দেখাক বাংলাদেশ। অবশ্যই ভালো কিছু করবে এই দোয়া করি। আর আমাদের প্লেয়ার বোলিং লাইন যে অসাধারণ বল করছে তা কিন্তু বলতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের সামনের ম্যাচটি আর সুন্দর হবে সাউথ আফ্রিকার সাথে। আশা করি জয় তুলে নেবে বাংলাদেশ। আপনারাও এই ম্যাচটির অপেক্ষায় থাকবেন, আমরাও আছি। অবশ্যই আমাদের পরবর্তী ম্যাচে আবারও দেখা হবে ভালো কিছু নিয়ে। আপনাদের সাথে আরও একটি ভিডিও হবে। পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটি হবে অসাধারণ। এই ম্যাচটি আপনারা উপভোগ করবেন, আর সব ফলাফল নিয়ে কিন্তু আমরাও হাজির হব আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।